প্রশ্ন 18 পুটকি 05 কোম্পানি কেন তার মূল্য কমানোর বিষয়ে বিবেচনা করে? যা বি 2011 সকল বিভাগ, অথবা কোম্পানির মূল্য হ্রাসের কারণসমূহ আলোচনা কর। বিপণন বা মার্কেটিংয়ের ভাষায় মূল্য হ্রাস বলতে বোঝায় কোনো পণ্য বা সেবার আগে নির্ধারিত দাম কমিয়ে নতুন করে কম দাম নির্ধারণ করা। সহজতম ভাষায় বলতে গেলে, যখন কোনো কোম্পানি দেখে যে তাদের পণ্য বাজারে আশানুরূপ বিক্রি হচ্ছে না বা প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে, তখন তারা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য পণ্যের দাম কমিয়ে দেয়। এটি কেবল একটি সাধারণ সিদ্ধান্ত নয়, বরং এর পেছনে কোম্পানির অনেক বড় বড় কৌশল লুকিয়ে থাকে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনি একটি কাপড়ের দোকান দিয়েছেন। আপনার কাছে থাকা কিছু পোশাক অনেক দিন ধরে বিক্রি হচ্ছে না, অথবা আপনার পাশের দোকানদার একই রকম পোশাক আপনার চেয়ে কম দামে বিক্রি শুরু করেছে। এমন অবস্থায় আপনি কি করবেন? আপনি হয়তো ভাববেন যে লাভ কিছুটা কম হলেও দাম কমিয়ে দিই যাতে কাস্টমার অন্য দোকানে না গিয়ে আপনার কাছে আসে এবং আপনার ঘরে জমে থাকা মালামাল দ্রুত শেষ হয়। ঠিক একইভাবে বড় বড় কোম্পানিগুলো যখন দেখে তাদের গুদামে অনেক মাল জমে আছে কিন্তু বিক্রি বাড়ছে না, অথবা তারা যদি চায় বাজারের বেশিরভাগ কাস্টমার কেবল তাদের থেকেই কিনুক, তখন তারা দাম কমিয়ে দেয়। মূল্য হ্রাসের এই সিদ্ধান্তের মাধ্যমে কোম্পানি মূলত তাদের বিক্রি বাড়াতে, কাস্টমারদের ধরে রাখতে এবং বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে চেষ্টা করে। প্রদত্ত তথ্যের আলোকে কোম্পানি কেন মূল্য কমানোর সিদ্ধান্ত নেয়, তার 10টি সহজ ও বিস্তারিত কারণ বা বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হল। 1. অতিরিক্ত উৎপাদন ক্ষমতা কাজে লাগানো। অনেক সময় কোম্পানির কারখানায় প্রচুর পরিমাণে পণ্য তৈরি হয়ে যায়, কিন্তু সেই তুলনায় বাজারে চাহিদা থাকে না। এই জমে থাকা বাড়তি পণ্যগুলো দ্রুত বিক্রি করার জন্য এবং গুদাম খালি করার জন্য কোম্পানি দাম কমিয়ে দেয়। 2. বাজারের নিয়ন্ত্রণ বা শেয়ার ধরে রাখা। বাজারে যখন অনেক প্রতিযোগী কোম্পানি থাকে, তখন অনেক ক্রেতা কম দামি পণ্যের দিকে ঝুঁকে পড়ে। এমন অবস্থায় নিজের পুরনো ক্রেতাদের ধরে রাখতে এবং মার্কেটে নিজের অবস্থান শক্ত রাখতে কোম্পানি দাম কমানোর সিদ্ধান্ত নেয়। 3. পুরো বাজারে আধিপত্য বিস্তার করা। অনেক কোম্পানি চায় বাজারের অধিকাংশ মানুষ কেবল তাদের পণ্য ব্যবহার করুক। এই লক্ষ্য অর্জনের জন্য তারা অন্যদের চেয়ে অনেক কম দাম নির্ধারণ করে যাতে ক্রেতারা কেবল তাদের প্রতি আগ্রহী হয়। 4. চাহিদা ও যোগানের ভারসাম্য রক্ষা। যখন বাজারে কোনো পণ্যের যোগান অনেক বেশি হয়ে যায় কিন্তু সেই তুলনায় মানুষের চাহিদা কম থাকে, তখন অবিক্রিত মাল বিক্রির জন্য কোম্পানিকে বাধ্য হয়ে দাম কমাতে হয়। 5. ক্রেতাদের অনাগ্রহ কাটানো। বাজারে নতুন নতুন আধুনিক পণ্য আসার ফলে ক্রেতারা অনেক সময় পুরনো স্টাইলের পণ্যের ওপর আগ্রহ হারিয়ে ফেলে। এই অনাগ্রহ দূর করে ক্রেতাকে পুনরায় পণ্যটি কেনাতে উৎসাহিত করতে কোম্পানি মূল্য হ্রাসের কৌশল নেয়। পচনশীল পণ্যের লোকসান কমানো। যেসব পণ্য দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, যেমন ফল, সবজি বা দুধ, সেগুলো নষ্ট হওয়ার আগেই দ্রুত বিক্রি করা জরুরি। এক্ষেত্রে পচে যাওয়ার চেয়ে কম লাভে বিক্রি করা ভালো ভেবে বিক্রেতা দাম কমিয়ে দেয়। 7. বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন। প্রতিটি কোম্পানির একটি নির্দিষ্ট সময়ের জন্য বিক্রয় লক্ষ্যমাত্রা থাকে। যখন দেখা যায় লক্ষ্য পূরণ হচ্ছে না, তখন বছরের বা সিজনের শেষে বিশেষ ছাড় বা দাম কমানোর মাধ্যমে তারা বিক্রির পরিমাণ বাড়িয়ে নেয়। 8. উৎপাদন খরচ কমে আসা। কোম্পানি যখন বড় পরিসরে পণ্য তৈরি করে, তখন অনেক সময় প্রতিটি পণ্যের গড় তৈরির খরচ কমে যায়। এই বাড়তি সুবিধার একটি অংশ কোম্পানি ক্রেতাদের দিয়ে দেয় দাম কমানোর মাধ্যমে, যা তাদের জনপ্রিয় হতে সাহায্য করে। 9. নগদ টাকার সংকট দূর করা। অনেক সময় কোম্পানির জরুরি নগদ টাকার প্রয়োজন হয়। দ্রুত মাল বিক্রি করে হাতে নগদ টাকা পাওয়ার জন্য কোম্পানি লাভ কমিয়ে দিয়ে হলেও কম দামে পণ্য বিক্রি করে ক্যাশ ফ্লো বাড়াতে চায়। 10. প্রতিযোগীদের চাপে কৌশল পরিবর্তন। যখন প্রতিযোগী কোনো কোম্পানি হঠাৎ করে দাম কমিয়ে দেয়, তখন তাদের সাথে পাল্লা দিতে কোম্পানিকেও নিজের পণ্যের মূল্য কমানোর কথা ভাবতে হয়। তা না হলে বাজারের সব ক্রেতা প্রতিযোগী কোম্পানির দিকে চলে যেতে পারে। আমি কি আপনাকে মূল্য কমানোর ফলে কোম্পানির মুনাফায় কেমন প্রভাব পড়তে পারে বা এর সম্ভাব্য ঝুঁকিগুলো সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?